সবাইকে। আজকে একটা টপিক হচ্ছে, মানে এটা টপিক নয়, এটা একটা ম্যাক্সিমাম মানুষের জানা উচিত যে ক্যান্সার জিনিসটা সেটা অ্যাকচুয়ালি কী জিনিস। ঠিক আছে, হয়তো ম্যাক্সিমাম জানো ব্যাপারটা, কিন্তু তাও একবার ভালো করে আমি জানার জন্য নিয়ে এসেছি বা জানিয়ে দিয়েছি। ক্যান্সার কি? ফার্স্ট প্রশ্ন হচ্ছে ক্যান্সার কি। এটা পরীক্ষার জন্য না, এটা একটা নিজের সামাজিক শিক্ষার জন্য। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে যে ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে শরীরের কিছু কোষ অস্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে এবং অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকে এবং অন্যান্য অঙ্গেও ছড়িয়ে পড়তে পারে। এটাকে বলা হয় মেটাস্টেসিস। ঠিক আছে, মেটাস্টেসিস। এটি এক ধরনের নয়, 100টিরও বেশি ধরনের ক্যান্সার আছে। বুঝতে পারছো মানে কি মারাত্মক লেভেলের রোগ একটা। যেমন লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। মহিলাদের জন্য সবথেকে কষ্টের হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ব্লাড ক্যান্সার। মানে কি কষ্টের, মানে একটা এমন একটা রোগ যে বলা যায় না ভাই। ঠিক আছে, এটা মানে মাথা খারাপ করে দিচ্ছে। আচ্ছা, ক্যান্সারের সাধারণ লক্ষণ রয়েছে কিছু কিছু। ঠিক আছে, দেখো এই হচ্ছে ক্যান্সারের একটা চিত্র এখানে আমি দিয়ে দিয়েছি। তো এটাতে কি বোঝা যায়, এটা কোনো একটা হয়তো মহিলা ডাক্তারের কাছে গেছে, এসব ব্যাপারগুলো আছে। ঠিক আছে, এটা ছেড়ে দাও, এটা দেখে নেবে সময় পেলে। সব ক্যান্সারের লক্ষণ এক নয়, তবে কিছু সাধারণ লক্ষণ রয়েছে। যেমন যেগুলো মেন লক্ষণ সেগুলো আমি দিয়েছি এখানে। ঠিক আছে, যেমন ফার্স্ট হচ্ছে যে হঠাৎ ওজন কমে যাওয়া। হঠাৎ করে ধরো কোনো ব্যক্তির ওজন কমে গেছে, হঠাৎ করে মানে ধরো কারো প্রথমে ছিল 45, 7-8 দিন পর দেখা গেলো তার 2 থেকে 2.5 কেজি কমে গেছে। তারপর আবার কিছুদিন পর দেখলো তার 3 কেজি কমে গেছে। এরকম একটা মানে মারাত্মক লেভেলে। ঠিক আছে, হঠাৎ ওজন কমে যাওয়া। দীর্ঘদিন ধরে ক্লান্তি বা দুর্বলতা, দীর্ঘদিন ধরে ক্লান্তি হচ্ছে বা দুর্বলতা ফিল হচ্ছে, হতে পারে আমাদের হয় এরকম এক সময়। দেখো এবার এগুলো হচ্ছে মানে যে ক্যান্সার সেরকম নয়। এইসব লক্ষণগুলো যদি হঠাৎ করে চলে আসে, সবগুলো একসাথে চলে আসে, তাহলে সেটা হবে ক্যান্সার। ঠিক আছে, শরীরের সবথেকে যেটা ইম্পর্টেন্ট, শরীরের কোথাও গাঁট বা লাম্প হয়ে যাওয়া, এটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। যে কোথাও দীর্ঘদিন ধরে একটা গাঁট হয়ে যাচ্ছে এবং সেটা কমছে না, আবার বেড়েই যাচ্ছে, সেটা হচ্ছে ক্যান্সারের কারণ। ঠিক আছে, দীর্ঘদিন কাশি বা গলা বসে যাওয়া, দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে বা গলা বসে যাচ্ছে। ঠিক আছে, অস্বাভাবিক রক্তপাত, যেমন মুখ থেকে হতে পারে বা পায়খানা থেকে হতে পারে বা প্রস্রাব থেকেও হতে পারে, এগুলো হচ্ছে ক্যান্সারের কারণ। খুব ভাইটাল রোগ, এসব লক্ষণগুলো জানতে হবে। হঠাৎ করে ওজন কমে যাওয়া, দীর্ঘদিন ধরে ক্লান্তি বা দুর্বলতা ফিল হওয়া, শরীরের কোথাও গাঁট বা লাম্প হয়ে যাওয়া, দীর্ঘদিন কাশি বা গলা বসে যাওয়া, অস্বাভাবিক রক্তপাত বা মুখে বা পায়খানা বা প্রস্রাবের দ্বারা রক্ত বের হওয়া, এসব লক্ষণগুলি হচ্ছে ক্যান্সারের লক্ষণ। ঠিক আছে, বা আরও একটি রয়েছে, দুটো রয়েছে জিনিসটা, যে ক্ষত শুকোতে দেরি হয়ে যাওয়া। ধরো শরীরের কোথাও তোমার ঘা রয়েছে, সেই ঘা সারছে না, মানে দীর্ঘদিন ধরে হয়ে যাচ্ছে তবু ঠিক হচ্ছে না, এটাও একটা কারণ হতে পারে। সুগার হলেও এই লক্ষণটা দেখা যায়। ঠিক আছে, এই লক্ষণটা দেখা যায়, কিন্তু মেন হচ্ছে ক্যান্সারের লক্ষণ। হজমের সমস্যা বা খাবারে অরুচি, হজম ঠিকঠাক হচ্ছে না বা খাবার খেতে ইচ্ছে করছে না, এগুলো হচ্ছে ক্যান্সারের কারণ। হজম সমস্যাটা দেখো আমি বলতে চাইছি, সবগুলো লক্ষণ যদি একসঙ্গে দেখা দিই, সেটাই হচ্ছে ক্যান্সারের অরিজিনাল কারণ। একটা জিনিস দেখা গেলো একবারে, যেমন হঠাৎ করে দেখো কারো ক্ষত স্থানে ঘা শুকোচ্ছে না, তাহলে সেটা কিন্তু সুগারের লক্ষণ। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর হঠাৎ করে কারো হজমের সমস্যা হচ্ছে, তার মানে যে ক্যান্সার সেটাও নয়। এই যে উপরের লক্ষণগুলো বললাম, হঠাৎ করে ওজন কমে যাওয়া, হঠাৎ করে তোমার কোনো খাবার ইচ্ছে করছে না, হঠাৎ করে দেখবে তোমার ক্লান্তি হচ্ছে, বা হঠাৎ করে দেখবে মুখ বা চোখ নয়, মুখ, পায়খানা বা প্রস্রাবের দ্বারা রক্তপাত হচ্ছে,
এসব কারণগুলো অস্বাভাবিক মানে ওজন কমে যাচ্ছে, এগুলো হচ্ছে তোমার একসঙ্গে হলে ক্যান্সার দেখাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস দিয়ে রেখেছি, এসব লক্ষণ থাকলেই ক্যান্সার হবে এটা নয়, কিন্তু থাকলে অবশ্যই ডাক্তারের কাছে দেখাতে হবে। আচ্ছা, ক্যান্সারের চিকিৎসা, এই যে একটা ব্যক্তি রয়েছে, এ হচ্ছে ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তি, ঠিক আছে। চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে তার ধরন, স্টেজের উপর। প্রধান চিকিৎসার পদ্ধতি, ফার্স্ট হচ্ছে সার্জারি। সার্জারি মানে যেটাকে বলা হয় অপারেশন, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে সার্জারি, যেটাকে বলা হয় অপারেশন। টিউমার কেটে ফেলা হয়, টিউমার মানে গাঁটের অংশটাকে কেটে ফেলা হয়, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, ওষুধ দিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়, যেটাকে বলা হচ্ছে কেমোথেরাপি। কি বলবো, মানে অ্যালোপ্যাথিক ওষুধ দিয়ে কোষগুলোকে ধ্বংস করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কেমোথেরাপি। রেডিওথেরাপি, রেডিয়েশন দিয়ে ক্যান্সার কোষ মারা হচ্ছে। দেখো, শরীরে নানা রকম আলোক রশ্মি দিয়েও ক্যান্সারের কোষগুলোকে মারা যেতে পারে, যেটাকে বলা হচ্ছে রেডিওথেরাপি, ঠিক আছে। কেমোথেরাপি মানে ওষুধ খেয়ে ক্যান্সারের কোষ ধ্বংস করা, আর রেডিওথেরাপি মানে হচ্ছে বিভিন্ন ধরনের আলোক রশ্মি দিয়ে ক্যান্সারের কোষগুলোকে মেরে ফেলা, ঠিক আছে। ইমিউনোথেরাপি, ধরো শরীরের ইমিউনি সিস্টেমটা খুব বেশি শক্তিশালী করে ক্যান্সারের কোষগুলোকে মেরে দিলে, এটা হচ্ছে একটা ইমিউনোথেরাপি। দেখো, শরীরে ইমিউনিটি বাড়ানোর সবথেকে বেস্ট উপায় হচ্ছে নিরামিষ খাওয়া আর আসন করা, ঠিক আছে। 2 টাইম করবে না, এক টাইমেই যদি আসন করো কন্টিনিউ, ইমিউনিটি পাওয়ার সবথেকে বেশি বুস্ট হবে। টার্গেটেড থেরাপি, টার্গেটেড বলতে কিছু ক্যান্সার কোষকে লক্ষ্য করে চিকিৎসা করা হয়, কিছু ক্যান্সার কোষকে লক্ষ্য করে চিকিৎসা করেও ক্যান্সার কোষকে মারা যায়, ঠিক আছে। যেটাকে বলা হয় টার্গেটেড, মানে টার্গেট করে, লক্ষণ করে, ঠিক আছে। আচ্ছা, সবথেকে বড় প্রশ্ন, যদি আমাদের মধ্যে কারো হয়ে যায়, তাহলে ভারতের সবচেয়ে কোথায় ভালো চিকিৎসা হয় এটা জানতে হবে। ভারতে সবচেয়ে ভালো ক্যান্সারের চিকিৎসা হয় কিছু কিছু হাসপাতাল রয়েছে, ঠিক আছে, যেমন শীর্ষ ক্যান্সার হাসপাতাল, সবথেকে টপ। যদি কারো হয়ে যায় তো সবথেকে টপ কোথায় রয়েছে না, টাটা মেমোরিয়াল হসপিটাল। টাটা মেমোরিয়াল হসপিটাল সবথেকে ভালো, মুম্বাইতে রয়েছে, ঠিক আছে। ভারতের অন্যতম সেরা ও গবেষণামূলক কেন্দ্র। দ্বিতীয় হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স দিল্লি, যেটাকে বলা হচ্ছে এমস, ঠিক আছে। সবথেকে ভালো এখানেও হই। থার্ড হচ্ছে অ্যাপোলো হসপিটাল। অ্যাপোলো হসপিটাল যেটা চেন্নাইও রয়েছে, হায়দ্রাবাদেও রয়েছে, দিল্লিতেও রয়েছে। আধুনিক প্রযুক্তি ও দ্রুত পরিষেবা এখানেও করা হয়, ঠিক আছে। এরপর হচ্ছে একটা খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, যেটা ভেলোরে রয়েছে। খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোরে অবস্থিত। অত্যন্ত বিশ্বাসযোগ্য ও মানসম্মত চিকিৎসা, অত্যন্ত বিশ্বাসযোগ্য ও মানসম্মত মানে বিজ্ঞানসম্মত চিকিৎসা, ঠিক আছে, এটাই বলতে চাইছি। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এটা হচ্ছে ক্যান্সারের একটা বেস্ট চিকিৎসা কেন্দ্র। অত্যাধুনিক ক্যান্সার রিসার্চ ও ট্রিটমেন্ট এখানেও করা হয়, ঠিক আছে। তাহলে সব থেকে 5টা কোথায় কোথায় আমরা পেলাম, ফার্স্ট হচ্ছে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল, দ্বিতীয় হচ্ছে অল এমস দিল্লি, থার্ড হচ্ছে অ্যাপোলো যেটা চেন্নাই, হায়দ্রাবাদ আর দিল্লি 3 জায়গায় রয়েছে, 4 হচ্ছে খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ যেটা ভেলোরে অবস্থিত, 5 হচ্ছে ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, ঠিক আছে। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা তোমার, এটা মনে হয় ভেলোরে হবে, ঠিক আছে। ঠিক জায়গাটা আমার জানা নেই, জানার সাইডে দিয়ে দিতাম। আচ্ছা, ঠিক আছে। কলকাতার কাছাকাছি ভালো অপশান, মানে আমরা তো যেহেতু কলকাতার আশেপাশের বাসিন্দা, মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা, তাহলে আমাদের জন্য কি উপায় রয়েছে না, টাটা মেডিকেল সেন্টার রয়েছে, ঠিক আছে। এটা মুম্বাইতে রয়েছে, সেটা কলকাতারও একটা শাখা রয়েছে, টাটা মেডিকেল সেন্টার কলকাতাতে অবস্থিত। দ্বিতীয় হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট।
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। টাটা মেডিকেল সেন্টার তো রয়েছে, দ্বিতীয় হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট CNCI, যেটা কলকাতার হাজরাতে অবস্থিত, নিউ টাউনে অবস্থিত। আমার নিজের মাসির ছেলে এখানে চাকরি করে, আর আমার মেসো এখানে চাকরি করে, ঠিক আছে। হাজরাতে আমার মেসো আছে, আর নিউ টাউনে আমার মাসির ভাই আছে। আচ্ছা, এ হচ্ছে কলকাতার কেস। গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে, যেমন ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেক ক্ষেত্রেই পুরোপুরি ভালো হওয়া সম্ভব। যদি কপাল ভালো থাকে তো প্রাথমিক অবস্থায়, কপাল ভালো থাকলে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে খুবই ভালো জিনিস। ক্যান্সারে প্রাথমিক চিকিৎসা অবস্থায় ধরা পড়লে খুব ভালো জিনিস, কিচ্ছু হবে না, পুরোপুরি ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত চেক আপ ও স্বাস্থ্যকর জীবনযাপন খুব জরুরি হয়ে যদি যায়। তারপরে ধূমপান, মদ্যপান, ধূমপান থেকে দূরে থাকা, মদ্যপান থেকে দূরে থাকা, দূষণ, এগুলো হচ্ছে ক্যান্সারের সবথেকে বড় কারণ। আচ্ছা, এই ছিল আজকের টপিক, ক্যান্সার। তো ক্যান্সারটা একটা মারাত্মক ভয়াবহী রোগ আমাদের বর্তমান ভারতে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের কিছু বোঝাতে পারলাম বা কিছু শেখাতে পারলাম। তো আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।